হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি মোটামুটিভাবে অনেক ভালো আছেন। আর যারা ভালো নেই আজকে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন। কেননা আজকে আমি এই গাছটির বেশ কিছু উপকারিতা সম্পর্কে বলবো এবং এই গাছটির মধ্যে এমন একটি অলৌকিক গুণাগুণ রয়েছে যেটা জানলে অবশ্যই আপনি একটু হলেও অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনার জন্য। আপনি যদি নারী মহলে দুর্বল হয়ে থাকেন, আপনার স্ত্রী বা পার্টনারকে যদি কোনোভাবে খুশি করতে না পারেন, অর্থাৎ আপনার ধাতু এতটাই দুর্বল যে আপনি সাথে সাথে নুইয়ে যান, সাথে সাথে আপনার পতন ঘটে, তো আশা করা যায় এই গাছটি যদি সঠিকভাবে আপনি সেবন করতে পারেন তাহলে আপনার আর পতন ঘটবে না। বন্ধুরা, এই গাছটির নাম হলো কাটা খৈরা। কেউ বলে খোরা কাটা, কেউ বলে খৈরা কাটা। এটা এক বর্ষজীবী একটি উদ্ভিদ এবং এর সারা গায়ে কিন্তু কাঁটাযুক্ত থাকে। গাছটি ১ থেকে ১.৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছের কাণ্ড ও পাতা সাধারণত লালচে দাগযুক্ত। এই গাছগুলো ফিকে সবুজ রঙের গুচ্ছ অবস্থায় থাকে, বীজ চকচকে কালো, বীজ দিয়ে বংশ বিস্তার করে। অর্থাৎ এই গাছের যে বীজগুলো, এই বীজগুলো আপনাকে বুনতে হবে না, এগুলো অটোমেটিক্যালি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় বাতাসের মাধ্যমে এবং এর বংশবিস্তার ঘটে যায়। এই গাছটি বিশেষ করে বর্ষার শেষে এই গাছে ফুল ফোটে, আশ্বিন মাসে ফল ধরে। পতিত জমি, ক্ষেতের আইল, আবাদি ভূমির মধ্যে এই গাছটা প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাবেন। যেমনটি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, ভুট্টার দুই পাশে ভুট্টা ক্ষেত এবং মাঝখানে যে একটা সরু রাস্তা, এই রাস্তার উপরে এটা হয়ে আছে। বন্ধুরা, এই গাছটি খুবই উপকারী একটি গাছ। এই গাছের মধ্যে যে সমস্ত পুষ্টি গুণাগুণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন কে, থায়ামিন, রিভাফ্লাভিন, নিয়াসিন। খনিজ উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম। আরও রয়েছে লাইসিন, ট্রিপ্টোফেন। তো বন্ধুরা, এই উপাদানগুলো আপনারা পেয়ে যাবেন এই গাছের নরম অংশ, পাতা এবং যে নরম যে ডাঁটাগুলো দেখছেন, এগুলো সিদ্ধ বা ভাজি করে খেলে উপরোক্ত এই ভিটামিনগুলো আমাদের দেহে সঞ্চারিত হবে, আমাদের দেহে চলে আসবে। এখন আমাদের মূল যে টপিকস, বন্ধুরা, এই গাছের আরো বহু ব্যবহার রয়েছে। আমরা আর অত বেশি ব্যবহার সম্পর্কে জানবো না, আমরা শুধুমাত্র আমাদের যৌবনকে ধরে রাখার জন্য কিভাবে এই গাছটি ব্যবহার করব। যারা নারী মহলে খুব দুর্বল, যাদের ধাতু শক্তি খুব কম, তারা এই গাছটি তুলবেন, তুলে গাছটির কয়েক টুকরো শিকড় সংগ্রহ করে শিকড়গুলো ধুয়ে নিয়ে শিকড়গুলো সকালবেলা বাসি পেটে হয় একটুখানি পান পাতা, নাই হাফ চা চামচ মধু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, কয়েক টুকরো শিকড় তুলে শিকড়টা পান পাতার মধ্যে দিয়ে সকালবেলা বাসি মুখে খাবেন। আর সেটা সম্ভব না হলে শিকড়গুলো পাটাতে পিষে ১ চা চামচ শিকড়ের রস নিবেন, নিয়ে হাফ চা চামচ খাঁটি মধু নিয়ে সকালবেলা বাসি মুখে খাবেন। আর তাও যদি সম্ভব না হয় তাহলে দিনের যে কোনো সময় আপনারা এটা খেতে পারেন, সকাল বলেই কথা নয়। তো বন্ধুরা, এটা প্রপারলি আপনারা খেতে পারলে ১ মাসে ৭-৮ দিন খেতে পারলে আশা করা যায় আপনাদের ধাতু শক্তি বৃদ্ধি পাবে বহু গুণে। আপনারা নারী মহলে রাজা বাদশাহ হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।